তো শিকারীদের সঙ্গে আলোচনা করে এখন কি সিদ্ধান্তে এসেছেন? ওই দিনকেই বলে দিয়েছি 25টা সিট করব। 25টা সিট করবেন। তার মানে মানে দুপাশের যে খুঁটি আছে এই দুটো হচ্ছে সীমানা, আর মিডিলে হচ্ছে নাম্বারটা থাকছে যেই সিটের। এখন 10 ফুট করে গ্যাপ হয়ে 12 জায়গায় চলে এলো 9। দেখতে পাবো তো ঢোকাবো দিয়ে না বানাবো। সাইজে মাছ আপনারা ব্যাকে মাছ খেলানোর যে ভিডিওটি দেখছেন এটি দুর্লভপুর দুলুপুকুর। 3রা অক্টোবর 2024 বৃহস্পতিবার থেকে এই পুকুরটি শুরু হয়েছে। 4000 টাকার বিনিময়ে 3টি করে ছিপ এই পুকুরে ফেলা যায়। এখানকার সমস্ত কন্ট্যাক্ট নাম্বার আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি। এই নাম্বারগুলিতে ফোন করে আপনারা পুকুর সম্পর্কে বিশদে খোঁজখবর নিতে পারেন। আর এই পুকুরের লোকেশান ডেসক্রিপশানে দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নেবেন। প্রথম দিন 25 জন শিকারী এসেছিলেন এই পুকুরে। সকালের দিকে টুকটাক মাছ খেলেও ফলাফল তেমন একটা কিন্তু ভালো নয়। বৃষ্টির মধ্যে শিকারীরা সারাদিন এই পুকুরে কাটান। তার মধ্যে যে সমস্ত শিকারীরা মাছ পান তার মধ্যে 7টি সিটে একটু মাছ হয়, বাকিদের কেউ 2টি, কেউ 3টি, আবার কেউ 4-5টি এরকমই মাছ পান। ফলাফল মোটের ওপরে ভালো নয়। ফলে বেলার শেষে সিদ্ধান্ত নেওয়া হয় যে পরের দিন 2000 টাকা দিয়ে সেই সব শিকারীরা বসবেন যারা 10 কেজির নিচে মাছ পেয়েছেন। 7টি সিট বাদে বাকি 18টি সিট এই তালিকায় আসে। তাদের মধ্যে 7 জন টাকা ফেরত নিয়ে চলে যান। বাকিরা পরের পাশে অর্থাৎ 6 তারিখ রবিবার এই পুকুরে বসছেন। পুকুরের সিট 34খানি করা হয়েছিল। আজ আমি নিজে দাঁড়িয়ে থেকে 25খানি করে আসি। সিটের গ্যাপ বর্তমানে 10 ফুট। পুকুরের জল কম, ফলে একটু টেম্পার এসছে। মালিক পক্ষের সঙ্গে আমার কথোপকথনের অংশ আছে, একটু ধৈর্য ধরে শুনবেন, তাহলে পুরোটাই জানতে পারবেন। আর শিকারীদের কাছে একান্ত অনুরোধ যে পুকুর সম্পর্কে খোঁজ খবর নিয়ে তবেই যাবেন, আমার কথা বা ভিডিও দেখে নয়। আমি পুকুরের খোঁজ খবর নিয়ে এসেছি আপনাদের কাছে, অবশ্য যাচাই করে নিয়ে তবেই কিন্তু সিদ্ধান্ত নেবেন আপনারা। আর এই পুকুরের লোকেশন আমি কিন্তু ডেসক্রিপশানে শেয়ার করে দিয়েছি, আপনারা সেখান থেকে পেয়ে যাবেন। পরবর্তী পাশের বুকিং নেওয়া চলছে বর্তমানে। আর যে সমস্ত শিকারীরা এই পুকুরে নতুন আসবেন তাদের জন্য সিদ্ধান্ত থাকবে, কিন্তু যারা 2000 টাকা দিয়ে বসবেন এই রবিবার তাদের জন্য কিন্তু কোনো সিদ্ধান্ত থাকছে না। তাহলে আমি আর কথা বাড়াচ্ছি না, আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখুন, তাহলে আপনারা পুকুর সম্পর্কে একটি স্পষ্ট ধারণা পাবেন। তেমন একটা ভালো হয়নি, মোটের ওপরে টুকটাক মাছ খেয়ে গেছে। টোটাল 25 জন মতো শিকারী এসেছিলেন বলে শুনেছি, এবং তার মধ্যে 7টি সিটে মাছ খায়। বাকি সিটে কেউ কম কেউ বেশি টুকটাক মাছ পেয়েছিলেন। ফলস্বরূপ পুকুরে শিকারীদের মধ্যে একটু মানে ক্ষোভের সৃষ্টি হয়, এবং বেলার শেষে মালিকপক্ষ যে সিদ্ধান্তগুলি নেয় সেগুলো আমি সবই মুখে শুনেছি, কোনোটাই কিন্তু সামনে দেখিনি। তো কয়েকটা টার্ন আমি এখানকার পেয়েছি সেই দিনের, এবং তার পাশাপাশি কি হয়েছে না হয়েছে সেটা কিন্তু আপনাদের সামনে আজকে তুলে ধরার উদ্দেশ্যেই এই পুকুরে আমি এসছি। আর এই পুকুর পরিচালনার দায়িত্বে যারা আছেন তাদের মধ্যে কুরবানদা পুকুর মালিক পক্ষের একজন। আজকে তার সঙ্গেই আমি একটু কথাবার্তা আলোচনার মাধ্যমে জেনে নেব আগামীতে কি সিদ্ধান্ত নিচ্ছেন, বা প্রথম দিন কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, পুকুরের রেজাল্ট কী ছিল, সেটা সবটাই কিন্তু আমরা তুলে ধরবো এই ভিডিওতে। আর আগামী রবিবার অর্থাৎ 6ই অক্টোবর এই পুকুরটি কিন্তু চালু আছে। এখনও পর্যন্ত কিছু সিটের বুকিং হয়েছে, এবং গত দিনে কিছু সিটের যে সাবসিডি দেওয়া হয়েছিল তারা থাকছেন। দেখা যাক এই 6ই অক্টোবর আমরা এই পুকুর থেকে কী ধরনের রেজাল্ট পাই। তা চলুন আমরা শুনে নেই আগামী পাস এবং গত পাশে কী ধরনের কী হয়েছিল সেগুলি একটু কুরবানদার কাছ থেকে। তাহলে আমরা কুরবানদাকে পেয়ে গেছি। কুরবানদা, গত 3 তারিখে যে পুকুরে পাস হয়েছিল, পাশে শিকারী কজন এসেছিল? 25 জন শিকারী এসেছিলেন। তো মাছ কতজন শিকারী মোটামুটি ভালো পেয়েছিলেন? 7টা সিট। সিট নাম্বারগুলো কি মনে আছে? 23 আছে, 24 আছে, 15 আছে, 18 আছে, 17 আছে। আচ্ছা, এই 7খানা সিটে মোটামুটি ভালো মাছ খেয়েছিল। তাও ভালো বলতে কতটা হবে কেজি হিসাবে যদি ধরেন? 18, 20, 15, 17। 18, 20, 15, 17 এরকমই, মানে 30+ মাছ কিন্তু সেইভাবে হয়নি। আর বাকিরা যারা ছিলেন 5-7 কিলো, 7 কিলো 5 কিলো এরকম। কারণ নেট ভেজে নিয়ে এরকম কি হয়েছে? না,
নেট ভেজেনি, এরকম হয়নি। তো আপনারা বলেছিলেন বেলা শেষে সিদ্ধান্ত নেবেন, তো কি সিদ্ধান্ত নিয়েছিলেন? সিদ্ধান্ত আমরা বললাম যে আপনারা আসেন আগের দিনে, এসে 2000 টাকা করে সাবসিডি দেওয়া, 2000 করে দিয়ে বসবেন। তার মানে হচ্ছে আপনারা টাকা ফেরত দিতে চাননি, আপনারা বলেছেন যে পরবর্তী পাশে সেটাকে অ্যাডজাস্ট করবেন এবং 2000 টাকা দিয়ে তারা যাতে বুঝতে পারে সেই ব্যবস্থা করবেন। কয়েকজন বললো যে আমরা আসবো না, তো আমাদের টাকা তাহলে রিটার্ন দিয়ে দেন। তো আমরা দূরে বাড়ির জন্য 2000 টাকা করে তাদেরকে 7 জনকে ফেরত দিয়েছি। তাহলে 7 জনকে 2000 টাকা করে ফেরত দিয়েছেন। আর বাকি 7 জন যারা মাছ পেয়েছেন তারা কি কোনো টাকা ফেরত পেয়েছেন, না তাদেরকে ফুল টাকাই তাদেরকে পুরো টাকাই নিয়েছেন? তাহলে 7 আর এদিকে 7, 14 জন চলে গেল, বাকি থাকছে মোটামুটি 11 জন মতো। এই 11 জন কি আপনাকে টাকা 2000 টাকা করে পরবর্তীতে আসবে এরকম নাম লিখিয়ে গেছে? না না, ও এখানে বলেই গেছে, তাহলে আমরা সামনের দিনে 2000 টাকা করে দিয়ে বসবো। আচ্ছা, তাহলে এই হচ্ছে বর্তমান অবস্থা। আর গতদিন বৃষ্টির ওয়েদার ছিল, তো এখানে তো দেখছি প্রচুর কাদা হয়ে আছে, শিকারীদের অসুবিধা হয়েছিল তো খুবই। তো সেইখানে কি কিছু চিন্তা ভাবনা রেখেছেন যে পাড়ের দিকে কিছু করার, মানে একটু ঘাস মাটি বা এই ধরনের কিছু কিছু দেওয়ার? আচ্ছা, আর আগামী কাল অর্থাৎ রবিবার আপনাদের তো পাস চলছে, তো আগামীকাল আপনাদের কি ধরনের পরিকল্পনা আছে? ভাঙাছিরে কোনো সিদ্ধান্ত নেই, মানে যারা নতুন করে বসবে সে তাদের সিদ্ধান্ত। যাদেরকে সাবসিডি দিচ্ছেন তাদের জন্য কোনো সিদ্ধান্ত থাকবে না, কিন্তু যারা নতুন বসবে তাদের ক্ষেত্রে আপনারা সিদ্ধান্ত রাখছেন, এবং সেই সিদ্ধান্তটা কি এই একই জাতীয় সিদ্ধান্ত থাকবে? আচ্ছা, একটা ভালো সিদ্ধান্ত নিয়েছেন যে যাদেরকে সাবসিডি দিচ্ছেন তাদের ক্ষেত্রে কোনো সিদ্ধান্ত রাখবেন না, কিন্তু যারা নতুন আসছে তাদের ক্ষেত্রে সিদ্ধান্ত রাখবেন। আচ্ছা, আর পুকুর পাড়ে খাওয়া দাওয়া এই সমস্ত ব্যবস্থা কি হয়েছিল সেদিন? আমাদের হোটেল ছিল, ঘুগনি, পাউরুটি, কলা, ডিম। আচ্ছা, এগুলো কি কমিটির তরফ থেকে কিছু দেওয়া হয়েছিল না তারা শিকারীরা নিজেরাই টাকা? শিকারীরা। আচ্ছা, ঠিক আছে, তাহলে মোটামুটি আমরা জানতে পারলাম। আর আপনাদের বুকিং কি নেওয়া চলছে এখনো? হ্যাঁ। আচ্ছা, আপনাদের বুকিং এর নাম্বারটা একবার একটু বলে দিন। 78 90 13 70 10। 78 90 13 70 10 এই নাম্বারে আপনারা মোটামুটি ফোন করে পুকুরের বুকিং নিতে পারেন। আচ্ছা দাদা, আর একটা অভিযোগ আমি শিকারীদের কাছ থেকে পেয়েছি, সেটা হচ্ছে পুকুর আন্দাজে সিট বেশি হয়ে গেছে। যদিও 25 জন শিকারী এসেছিলেন, আপনাদের টোটাল সিট কতগুলো ছিল পুকুরে? 34টা। তো শিকারীদের সঙ্গে আলোচনা করে এখন কি সিদ্ধান্ত এসেছেন? ওই দিনকেই বলে দিয়েছি 25টা সিট করব। 25টা সিট করবেন, তার মানে সিটের যে গ্যাপগুলো ছিল গ্যাপগুলো বাড়িয়ে দেওয়া হচ্ছে এবং টোটাল পুকুরে 25টা সিট হচ্ছে। আচ্ছা, তাহলে এটা কিন্তু একটি খুবই ভালো সিদ্ধান্ত হয়েছে। ওই দিনকে আমরা বলে দিয়েছি। ঠিক আছে, সিটের গ্যাপগুলো এখন বাড়ানোর কাজ চলছে। 10 ফুট গ্যাপের মাপ নিয়ে সেইখানে মার্ক করা হচ্ছে। এইবার সিটগুলো কমিয়ে দেওয়া হবে, আপনারা দেখতেই পাচ্ছেন। ওখানে বসো, ওই পলিথিনটার সোজা। ওটা ওইটাই পড়বে, ওই মাপটাই। প্রবন্ধা কতগুলো হলো? 14টা।
হ্যাঁ ওটা একটা, পুরোটাই এটা দিতে হবে। 15টা, 20টার জায়গায় এখন 15টা সিট হলো। এবার ওদিকটা চলো। মানে এই দুপাশের যে খুঁটি আছে এই দুটো হচ্ছে সীমানা, আর মিডিলে হচ্ছে নাম্বারটা থাকছে যেই সিটের। এখন 10 ফুট করে গ্যাপ হয়ে 12-র জায়গায় চলে এলো 9। হুম, 10। এগারো আসবে এখানে। হ্যাঁ, বারো। ওটাকে একটুখানি চাপিয়ে দাও। ওইখানে 13। দেখো যা ধারে গিয়েছো। আচ্ছা 13, 14। পরে এগুলো ভালো করে ঠুকে পুঁতে দিও একটু বেশি। হ্যাঁ, এখানে 15। আচ্ছা 16 তাহলে এইখানে মাচা পড়বে। 16 আর 17 এই দুটো তাহলে মাচা এবং পার মিলে এসে যাবে। ঠিক আছে, এখানে তাহলে একটা মাচা বসিয়ে দেওয়ার ব্যবস্থা হবে। এটাই কোণে দাও, এই কোণটায় দাও। 16 মিডিল এই কোণটায় দাও, ওখানে মাচাটা বসে যাবে, তখন ও করে নেবে। দাঁড়াও, হ্যাঁ 16টার মিডিলটা হচ্ছে এইটা। আচ্ছা ওইখান থেকে ধরো, মাচাটা এসে যাবে তো। আরেকটু এগিয়ে যাও, আরেকটু। ব্যাস ঠিক আছে, ওইখানে 17টা দিয়ে দাও। 17টা এইখানটায় দিয়ে দাও। 17, 18টা একটু হালকা গ্যাপ কম হবে, কিন্তু অসুবিধা হবে না। তাহলে আর বিশেষ কিছু আপনাদের কাছে তুলে ধরার প্রয়োজন মনে করছি না। আমার কাছে কয়েকটি টান আছে গতদিনে কয়েকটি বড় মাছও উঠেছে, তার মধ্যে একটি বড় মাছের টান আমার কাছে আছে, আমি ভিডিও পেয়েছি, সেটি আমি আপনাদের সামনে তুলে ধরছি। ঠিক আছে, আমাদের ল্যান্ডিং এমনি চলে আসবে কি ল্যান্ডিং মারছেন আওয়াজ দেয়নি। আমি মাছের কথা বলছি, দেখতে পাবো তো ঢোকাবো। বাঁচবে কিন্তু দিয়ে তো ভাই, হাতটা ধরি ভাই, হাতটা ধরে রাখি। হ্যাঁ
দাঁড়িয়ে দাঁড়িয়ে স্লিপ খাচ্ছে এখানে। যাই করো মাছটাকে তুলো আর কি। আরে কোনো চাপ নেই। সাইজ আছে মাছটা। কেলিয়ে এসছে অলমোস্ট। বিশাল ভঙ্গি বলছে তাই মাছ মারো 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 মারো। দারুণ সাইজ, দারুণ সাইজ। দেখি দাদা একটু মাছটাকে একটু দেখবো দাদা। দেখি দাদা, দেখি দাদা, জালটাকে ওখানে বাঁধাচ্ছ, জালটাকে ওখানে বাঁধাচ্ছ। দাঁড়া ওটা খুলে না, খুলে নিয়ে তারপরে করে। হ্যাঁ জাল দিয়ে খোলো। তোমার ফেসবুক আমি দেখছি, ঠিক আছে? আচ্ছা সেটাই মাছ খাই। স্লিপ থেকে ভিডিওটা দেখি যেখানে যাও না, সেখান থেকে মাছ হয়। মাছ লো ভাই মোটামুটি আছে 3 কেজির উপরে আছে। ক্যাশ টাকা দেবো।